সব রহস্যেরই কি ব্যাখ্যা হয়? হয় না বোধ হয়। তাই পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে গিয়েছে বিজ্ঞান যার কোনো ব্যাখ্যা আজ পর্যন্ত দিতে পারেনি। ফলে শুধু রহস্যে আবৃত হয়েই থেকে গিয়েছে সেই সব ঘটনা। আধুনিক যুগে বাস আমাদের। যে কোনো ঘটনাকে বিশ্বাস করতে আমাদের প্রয়োজন হয় প্রমাণের। তবে এমন ঘটনা অনেক ঘটে গিয়েছে এই পৃথিবীতে যার পূর্ণ বা কিছুটা ব্যাখ্যা দিতেও অপরাগ হয়েছে বিজ্ঞান। পরীক্ষা নিরীক্ষা বিশেষজ্ঞের মতামত পেরিয়ে সেই সব ঘটনা শুধু জন্ম দিয়ে গিয়েছে রহস্যে। যে সে রহস্য নয়, বহু চেষ্টা করেও যে রহস্যগুলির কোনো কূলকিনারা খুঁজে পাওয়া যায়নি, এমনকি সব ঘটনাই যে ঘটেছে বহু আগে তেমনও কিন্তু নয়। অনেক আছে বেশ সাম্প্রতিকও। প্রাকৃতির অনেক কিছুই আসলে রহস্যে ঢাকা। নিজেকে সে আগলে রাখে নানান ধরনের রহস্য দিয়ে। কিছু রহস্যের সমাধান মানুষ করতে পারে, কিছু রহস্য অমীমাংসিতই থেকে যায় আজীবন। আজ তেমনি একটি রহস্যের কথা রইল আপনাদের জন্যে ফ্যাক্ট মায়াজালের এই পর্বে, যে রহস্যের কোনো সমাধানই করা উঠা গেল না আজ পর্যন্ত। সবুজ রঙের ভাই বোন কারা তারা? ঘটনা আজকের নয়, সেই দ্বাদশ শতাব্দীর ইংল্যান্ডের উইপিট এলাকা। সেখানে হঠাৎই দুইজন ছেলে মেয়ের জন্ম হয়। তারা ছিল দুইজন ভাই বোন। অবাক হওয়ার বিষয় হলো এরা সব দিক থেকেই আলাদা। সাধারণ মানুষের মতো দেখতে ছিল বটে, তবে তাদের গায়ের রং ছিল অস্বাভাবিক সবুজ রঙের। দুই ভাই বোনের কথাও কেউ বুঝতো না, কারণ তারা অজানা এক ভাষায় কথা বলতো। পোশাকও ছিল অদ্ভুত, আর খাবার খেত কেবল কাঁচা শিম। কিন্তু কিছুদিন পরই অবশ্য ভাইটি মারা যায়। বেঁচে থাকে বোন। মেয়েটিকে ধীরে ধীরে ইংরেজি ভাষা শেখানো হয়, খাওয়ানো হয় অন্যান্য খাবারও। ধীরে ধীরে মেয়েটির গায়ের সবুজ রং পরিবর্তন হতে শুরু করে। বাকিদের সে জানায় দুই ভাই বোন সেন্ট মার্টিনস ল্যান্ড থেকে এসেছে। তার কথায় সেন্ট মার্টিনস হলো মাটির নিচে থাকা এক রাজ্য, যেখানে সবার গায়ের রং সবুজ। অনেকেই তার কথা বিশ্বাস করেনি। বহু বিশেষজ্ঞ এই ভাই বোনের পুরনো জীবন সম্বন্ধে খোঁজ চালিয়েছিলেন, কিন্তু কিছুই খুঁজে পাওয়া যায়নি আজ পর্যন্ত। অনেকেই আবার তাদের ভিন্ন গ্রহের প্রাণী বলে মনে করেছিল, কিন্তু আজ পর্যন্ত এই রহস্যের কোনো সমাধান দিতে পারেনি কোনো বিজ্ঞানীও। এই ধরনের অনেক রহস্যই অজানা থেকে যায় আমাদের মাঝখানে।